আমি আল্লাহ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, বড় যত্ন করিয়া বানাইছি রে বান্দা। তোদেরকে আদর করিয়া বানাইয়া আমি একটা উপদেশ দিছি, তোরা দুনিয়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদত করবি। আর যদি ইবাদত করতেই পারো, আমি তোদের জন্য কত সুন্দর জান্নাত বানাইছি জানোনি? বাবা, যে জান্নাত জীবনে চোখেও দেখি নাই, কানেও শুনি নাই, যে নাজ নেয়ামতের কথা জীবনে কল্পনায়ও আসে না রে বাবা। আর যদি আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া তুমি কবরে আসো গো, ও মা বোনেরা, তোমাদের জন্য ভীষণ কবরের আযাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد কেহ বলে পাগল নবীজি কেহ বলে জাদুকর কেহ বলে পাগল নবীজি কেহ বলে জাদুকর আমার আল্লাহ বলেন গো হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মা আমিনা বিবি ধন্য তোমার জিন্দগি ধন্য গো মা আমিনা বিবি ধন্য তোমার জিন্দগি তোমারি কোলে জন্ম নিলেন দো জাহানের নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন ওরে মরণের কালে বুঝবি রে মন মরণের কালে বুঝবি রে মনে কালে মা কত আপন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন ওরে কবর গেলে বুঝবি রে মন কবর গেলে বুঝবি রে মন এই কালেমা কত আপন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসিমুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তৃতীয়তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ সমাপনী দিন। আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি, যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, আমার মাথার তাজ সমতুল্য উলামায়ে ইকরাম, পর্দার আড়ালের আমার আবেদা সলেহা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে একটা জান্নাতের বাগান আছে, সেটার নাম কি তোমরা জানো? সাহাবীরা বলছে, নবীজি সেটার নাম কি? নবীজি বলেছে, দুনিয়াতে একটা জান্নাতের বাগান, সেটা হলো কোন জায়গায় যদি কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়, আলোচনার মজমা বসানো হয়, ওইটাকে কোরআন ও নবীজির ভাষায় বলে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এরকম জান্নাতের বাগানে আমরা আসতে পেরে, বসতে পেরে, আলোচনা শুনতে পেরে বা বলতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা ও বোনেরা, আজকে বিশেষ করে আপনাদের উপলক্ষে কিছু ওয়াজ ও নসিহত আমাদের প্রধান মেহমান করবেন। এর আগে অল্প কিছু সময় আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নেক নিয়তে বলার ও আপনাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। মহিলাদের ব্যাপারে নবীজি বলেছেন, পুরুষদের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া অতি সহজ। যদি কোনো মহিলা 5টা কাজ করতে পারে, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে সতীত্বের হেফাজত এবং 5ম নম্বরে সেটা হলো স্বামীর খেদমত। বর্তমানে দেখা যায় টুকটাক নামাজও ঠিক আছে, রমজান মাস আসলে রোজাও ঠিক আছে, শুধু এই 2টা যদি সামথিং ঠিক থেকেও থাকে, আমাদের 3টা কোনো ঠিক নাই। নাম্বার 1 আমাদের পর্দার কোনো সেফটি নাই, নাম্বার 2 আমাদের সতীত্বের কোনো সেফটি নাই, হেফাজত নাই, নাম্বার 3 স্বামীর খেদমত নাই বললেই চলে। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা চাই আপনারাও জান্নাতি হন, আপনারাও জান্নাতে যান। এই জন্যই কিছু কথা বলা ও শোনা। সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ফরজ করেছি। পুরুষ এবং মহিলা সবার প্রতি আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই ফরজ হুকুম কোনো মতেই যেন আপনার বাদ না যায়। 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা পর্যন্ত আমাদের অবশ্যই বাধ্যতামূলক পড়া লাগবেই। আজ দেখা যায় ফজর পড়লাম, কিন্তু জোহরের নামাজের সময় যখন মহিলাদের কাজ শুরু হয় আমাদের নামাজের আর খবর থাকে না। আসরের সময় দেখা গেল সংসারের ভিড়াভিড়িতে দান পানের কাজ আসলে আর নামাজের খবর থাকে না। মাগরিবের সময় যদিও পড়ি, এশারের সময় ঘুমের ঘরে থাকি। আমার মা ও বোনেরা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা যদি ভালো হয়ে যান, আল্লাহর নবী বলেছে একটা সংসারে যদি মহিলা ভালো হয়ে যায় তাহলে সারাটা ফ্যামিলি ভালো হয়ে যায়। দেশের ভিতরে যদি কোনো মহিলা ভালো হয়ে যায় পুরো দেশটা ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে যত কাজই থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ যথাযথ সময় আদায় করতেই হবে। মা ও বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আপনি আজকে মারা যাইলে আপনার সাথে আপনার সংসার যাবে না, আপনার ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্বামী যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। তাহলে কেন আপনারা শুধু শুধু সংসারের মায়ায় পড়ে, শুধু শুধু ছেলে মেয়ের মায়ায় পড়ে, টাকা পয়সা ঘর বাড়ির মায়ায় পড়ে আল্লাহর হুকুম, নামাজের মতো ফরজ হুকুম আপনারা বাদ দিবেন? প্রশ্নই আসে না। আমার মা ও বোনেরা, আজকে আপনারা যারা আসছেন বা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজ থেকে ফজর থেকে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ যেন আপনার ছুটে না যায়। বাবা, কবরের অবস্থা কিন্তু ভালো না। কবরে আমিও যাব, আপনিও যাবেন। খবরদার বাবা, কবরের অবস্থা ভালো না। 1 ওয়াক্ত নামাজ যেন কোনো মতেই ছুটে না যায়। আমরা সকলেই জানি মা বোনদের জন্য প্রত্যেক মাসে আল্লাহর পক্ষ থেকে একটা অস্বস্তি আসে। ওই সময় 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এমনিতেই আল্লাহ আপনার উপরে নামাজ মাফ করিয়া দিছে। তারপরে যেই কয়টা দিন আপনি সুস্থ থাকেন, ওই কয়টা দিন কেন আপনি নামাজ পড়বেন না? আপনি কি কবরে যাবেন না? আপনি কি মা হাসরে উঠবেন না? আপনি কি মিজানের পাল্লা ভয় করেন না? জাহান্নামের ভয় কি আপনার দিলে আসে না? যদি এটি থেকেই থাকে তাহলে কেন আপনি নামাজ পড়বেন না? আমার বুঝে আসে না। আল্লাহর রাস্তে দয়া করে ফজর থেকে এশা পর্যন্ত কোনো কাজ যেন আপনার নামাজ ছুটাতে না পারে, এই দিকটা লক্ষ্য রাখবেন। 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে নবীজি বলছেন 80 হুকবা জাহান্নাম। এই 80 হুকবার 1 হুকবা হলো 2,88,2,88,00,000 বছর আপনার জাহান্নামে জ্বলতে হবে এক বেলা নামাজ যদি আপনার বিনা ওযরে কাজা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলি বাবা, কবরে যাইতে হবে, হাসরে উঠতে হবে। দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার খেল তামাশায় পড়ে নামাজ রোজা বাদ দিবেন না, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। খবরদার, হুঁশিয়ার থাকবেন। এবার আসেন রমজান মাসে ফরজ রোজা। রোজার ব্যাপারে যদি বলতে যাই, মহিলারা একটু রোজার ব্যাপারে শক্ত আছেন। নামাজের ব্যাপারে শক্ত না থাকলেও রোজার ব্যাপারে শক্ত আছেন। তারপরেও বলি, 1 মাস ফরজ রোজা আল্লাহর হুকুম যেন আপনার মিস না যায়। 29 বা 30 রোজা যাই হোক, এক চাঁদ দেখে রোজা রাখবেন, অন্য চাঁদ দেখে আবার রোজা ছাড়বেন। এর ভিতরে যেন আপনার কোনো মতেও রোজা না যায়। খবরদার মা, খেয়াল রাখবেন, কবরের অবস্থা ভালো না। কবরে কিন্তু আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে। আমরা চাই আপনারাও জান্নাতি হন, আমরা যারা পুরুষ আছি সবাই জান্নাতে যাই। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। ফজরের পরে সংসারের কাজকর্ম নিয়ে যতই ব্যস্ত থাকেন, আল্লাহর হুকুম আপনি কোনো মতে বাদ দিতে পারবেন না।
আল্লাহ আপনারে হুকুম করছে মা বোনেরা, ও আমার আদরের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, বড় যত্ন করিয়া বানাইছি রে বান্দা। তোদেরকে আদর করিয়া বানাইয়া আমি একটা উপদেশ দিছি, তোরা দুনিয়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদত করবি। আর যদি ইবাদত করতেই পারো, আমি তোদের জন্য কত সুন্দর জান্নাত বানাইছি জানোনি বাবা? যে জান্নাত জীবনে চোখেও দেখি নাই, কানেও শুনি নাই, যে নাজ নেয়ামতের কথা জীবনে কল্পনায়ও আসে না রে বাবা। আর যদি আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া তুমি কবরে আসো গো, ও মা বোনেরা, তোমাদের জন্য ভীষণ কবরের আযাব। নবীজি যেদিন মেরাজে গেছে গো, মেরাজ রজনীতে আমার নবী জান্নাত ভ্রমণ করছে, জাহান্নাম ভ্রমণ করছে। জাহান্নাম ভ্রমণ করতে যাইয়া আমার নবী দেখছে জান্নাতে মহিলাদের সংখ্যা হইল কম, জাহান্নামে মহিলাদের সংখ্যা হইল বেশি। বাবা হুঁশিয়ার, এই জাহান্নামের আওয়াজ বাবা সহ্য করার মতো না, এই জাহান্নামের আযাব বাবা সহ্য করার মতো না। দিন রাতে ঠিক করিয়া আল্লাহর দিকে রুজু হইয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন আমার মা বোনেরা। একটু খেয়াল করে লক্ষ্য করেন গো আমার মা বোনেরা, আজকে দেখা যায় পর্দার কথা বলতে গেলে রোডে হাঁটা যায় না, মহিলাদের অবস্থা বড়ই খারাপ গো বাবা। পরনে একটা বোরকা নাই, মাথায় একটা ওড়না নাই, চুলগুলো এলোমেলো সারা। ও আমার যুবতী মা বোনেরা, নবীজি যখন জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল জাহান্নামে মহিলাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? পাগুলা উপরের দিকে উঠাইয়া ঝুলন্ত করিয়া বাবা নিচে দিয়া আগুন জ্বালাইয়া দিছে, মহিলাদের মাথার খুলিটা আলগা হইয়া পড়িয়া রইছে। আমার ভাই বাবারা, মা বোনেরা গো, মাথার মগজ গুলা টকবক টকবক আগুনে ফুটিয়া নিচে পড়তেছে। নবীজি জিজ্ঞেস করছে, জিবরাইল এই মহিলাদেরকে কেন এমন শাস্তি দেওয়া হয়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই মহিলা উম্মত দুনিয়ায় থাকিয়া বেপরদা হইয়া চলছে, মাথার কাপড় ছাড়িয়া চুলগুলা পর পুরুষরা দেখাইছে, এই জন্য আপনার এই মহিলা উম্মতের এই আযাব হইতেছে। মাগো হুঁশিয়ার, হায়াতের জিন্দেগি বাবা বেশি না, কেন আপনি নামাজ বাদ দিবেন সংসার সংসার করিয়া? কেন আপনি রোজা বাদ দিবেন সংসার সংসার করিয়া? আজকে আপনি মরে যান, আপনার কবরে সংসার যাইবে না, আপনার ছেলে মেয়েও যাইবে না, আপনার কবরে আপনার আমল ছাড়া কিছুই যাবে না। এই জন্য বলি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজাগুলো সঠিক ভাবে রাখবেন, আর পর্দার মেনটেন করবেন গো বাবা। বর্তমানে তো পর্দা নাই বললেই চলে। রোড দিয়ে হাঁটার সময় দেখা যায় পায়ের গুমুরিয়া দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, শরীরের রক্ত প্রকন্দ দেখা যায়, কত অঙ্গ প্রত্যঙ্গ লড়ে সরে তাও দেখা যায় বাবা। এ মা বোনেরা হুঁশিয়ার,
আপনার স্বামী ছাড়া যদি কোনো পর পুরুষ আপনার চেহারা দেখে থাকে, এর জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বাবা। আপনি 14 জন পুরুষের সাথে দেখা দিতে পারবেন কোরআন হাদিস মোতাবেক। আমি এক কথায় বলে দিতেছি, এক কথায় শুনিয়া লন। দুনিয়াতে যাদের সাথে আপনার বিয়া হওয়া জায়েজ, তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই। আমি আবারও বলি শুনেন, দুনিয়াতে যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সাথে বিয়া হওয়া জায়েজ। সুতরাং যাদের সাথে বিয়া হওয়া জায়েজ, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন না। আর যাদের সাথে বিয়া বসা জায়েজ নাই, তাদের সামনে আপনি দেখা দিতে পারবেন। এবার আপনি বুঝিয়ে এলেন কাদের সাথে আপনার বিয়া বসা জায়েজ আর কাদের সাথে আপনার বিয়া বসা জায়েজ নাই। ও মা বোনেরা, একটু খেয়াল করিয়া শুনবেন। আপনি যদি বেপরদা উলঙ্গ হইয়া রোডে ঘাটে হাঁটা চলাফেরা করেন গো মা বোনেরা, আপনার প্রতি আপনার স্বামীও বেজার হবে, আপনার শ্বশুরও বেজার হবে, আপনার শাশুড়িও বেজার হবে গো মা। আপনি আপনার বিবেকের একটু প্রশ্ন করেন যে আমি কেন বেপরদায় চলবো? আল্লাহ আমারে সৌন্দর্য দান করছে, এই সৌন্দর্য তো একদিন মাটিতে খাইব, কবরেতে যাওয়াই লাগবো। যদি কবরের ভালো কাজ না করিয়া যাইতে পারি রে, এই কবরের মাটি একদিন আমার এই সৌন্দর্য খাইয়া ফেলবে। আমি কারে চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন আমার প্রতি দাউ দাউ করে আসতে থাকবো? আমি কেন পরপুরুষরে আমার চেহারা দেখাইব? তুমি আর কি সুন্দরী হইছো গো মা, ও বোন তুমি আর কতটুক সুন্দর হইছো। তামাম দুনিয়ার সৌন্দর্য এক করলেও মা ফাতেমার সৌন্দর্যের সমান হবে না। আমার নবীর মেয়ে মা ফাতেমার কথা যদি বলি গো বাবা, আমার মা ফাতেমা যখন রোড দিয়া বের হইতো, নিজের হুজরা থেকে নবীজির হুজরা মুবারক পর্যন্ত যাইতেন, নিজের চেহারাটাকে এমন ভাবে ঢাকিয়া রাখতেন, বোরকার নিচে কি পুরুষ না মহিলা বুঝা যাইতো না, জোয়ান মানুষ না বৃদ্ধ মানুষ তাও বুঝা যাইতো না। তারা বাবা জান্নাতি মহিলা, তাদেরকে দেখিয়া তাদেরকে শুনিয়া একটু আমল করার চেষ্টা করবেন। আজকে আপনি বাজারে যান, মার্কেটে যান, মাছ বাজারে যান, কত পুরুষের সাথে আপনার দেখা হয়, সাক্ষাৎ হয়, বা আপনার জাহান্নামী। আপনার চেহারা যদি কোনো বেগানা পুরুষ দেখিয়া থাকে, আপনি জাহান্নামী। আপনি যদি বেনামাজি হন, আপনি জাহান্নামী। রমজান মাসে যদি রোজা না রাখেন, আপনি জাহান্নামী। আর একটা দিক পরিয়ার হইছে বাবা, বর্তমানে স্বামীর খেদমত না করলে আপনি জাহান্নামী। আজকে দেখা যায় নামাজও পড়ি, রোজাও রাখি, পর্দাও করি, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি না। আল্লাহর নবীরে মা ফাতেমা জিগাইছে, বাবা স্বামীর মর্যাদা কতটুকু গো বাবা? আমার নবী ফরমাইছেন, মা ফাতেমা গো, আল্লাহরে আমরা সেজদা দেই, আল্লাহরে সারা যদি কাউরে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাইলে আমি নবী মহিলাদেরকে বলতাম তোমরা তোমার নিজের স্বামীর ভয়ে সেজদা করো। ও আমার মা বোনেরা, একটু চিন্তা করেন স্বামীর মর্যাদা কতটুকু রে বাবা। আল্লাহর পরে যদি কারো পায়ে সেজদা দেওয়া জায়েজ থাকতো, নবী বলছে আমি বলতাম, প্রত্যেকটা মহিলারে বলতাম তুমি তোমার নিজের স্বামীর ভয়ে সেজদা করো। ও মা বোনেরা, একটু ভালো করিয়া বুঝিয়া লন, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, পর্দাও করতে হবে, স্বামীর খেদমতও করতে হবে। আজকে দেখা যায় রাত একটু গভীর হয়ে গেলে, স্বামী যদি গভীর রাত বাড়িতে ফিরে,
মহিলা চোখ গরম করিয়া স্বামীর সাথে খারাপ আচরণ করে, এত রাত্রে তুমি কোথায় ছিলা? বাবা, আগের মহিলারা সাক্ষী আছে গো। রাত্রে 12টা 1টা বাজেও যদি স্বামী ঘরে ফিরতো, স্বামীর না লইয়া রাতের খানা খাইতো না। আজকে এশারের পরে যদি স্বামী ঘরে আসে, স্ত্রীর চোখ গরম হয়ে যায়, তুমি কোথায় ছিলা? এই অনুমতি আপনারা ইসলাম দেয় নাই গো মা। স্বামীর দিকে চোখ গরম করিয়া কোনো কথা বলার অধিকার আপনি নাই, আপনি জাহান্নামে যাইবেন। আপনি একটু চিন্তা করিয়া লন, যদি আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাইলে স্বামীর ভয়ে সেজদা দেওয়া হইতো। এবার বুঝিয়া লন স্বামীর গুরুত্ব কত বেশি। এই জন্য বলে বাবা, স্বামীর খেদমত ছাড়া স্বামীর হুকুম অমান্য করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা আমি তোমাদেরকে পর্দার যেরকম হুকুম করছি, নামাজের তেমন হুকুম করছি, রোজার যেমন হুকুম করছি, স্বামীর খেদমত করাও তেমন হুকুম করছি। মহিলারা, মা বোনেরা, একটু কান খুলিয়া শুনিয়া লন। আজ থেকে তওবা করেন, আজ থেকে তওবা করেন। জীবনে এক ওয়াক্ত নামাজ বাবা কাজা দিবেন না। আজ থেকে তওবা করেন, রমজান মাসের রোজা বাবা কাজা দিবেন না। আজ থেকে তওবা করেন, বেপরদায় রোডে ঘাটে বাইরে হবেন না। আজ থেকে তওবা করেন, নিজের সতীত্বকে হেফাজত করবেন। আজ থেকে তওবা করেন, স্বামীর যথাযথ খেদমত করবেন। ও আমার মা বোনেরা, একটু ভালো করিয়া লক্ষ্য করেন। নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতেছে, এমন কান্না করতেছে। নবীজি বলে, ও খাদিজা, তুমি কেন কান্দো? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, আপনি কেন কান্দেন? খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার মুখে শুনেছি কবর বড় ভয়ানক জায়গা। কবরে যেই ব্যক্তি ধরা খাইয়া যায়, সে ব্যক্তি হাসরেও ধরা খাবে, মিজানেও ধরা খাবে, ফুলসিরাতেও ধরা খাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা কান্না করতেছি, না জানি আমার কবরের কি অবস্থা হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুনেছি আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, আমারে আয়েশা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ওয়া হাযার রুজুল। আমি তো কোনোদিন মুনকার নাকিরে দেখি নাই, আমার আল্লাহরে দেখি নাই। আমি কিভাবে কমু আমার আল্লাহ ভালো, আমি আল্লাহর পক্ষে ছিলাম, আল্লাহ এরকম আমি বলতে পারবো না। নবী গো, আমার কবরের চিন্তায় কান্না থামে না গো নবী। আমার নবী বলে, খাদিজা, তুমি কান্না থামাও, কান্না থামাও, কান্না থামাও। তোমার কি বলবা? তোমার কোন শর্ত থাকলে আমি মানিয়ে নিব, তুমি বলতে থাকো। এবার মা খাদিজা বলে, আমার 5টা শর্ত আছে। যদি নবী গো আমার 5টা শর্ত আপনি মানিয়ে লইতে পারেন, আমি খাদিজা কান্না থামাইব, নচেত কান্না থামাইব না। এবার নবীজি বলে, খাদিজা বলো তোমার কি আবদার, আমি পূরণ করব, চেষ্টা করব। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে ওয়াদা দেন, আমি যদি মরিয়া যাই, আমি মরিয়া গেলে আমার দুনিয়ার কোন মহিলা দিয়া গোসল করাইবেন না। আপনি আমার স্বামী, আপনার কাছে আমার কোনো গোপন নাই, আপনি আমার সব জানেন, সব জানেন। এই জন্য আমার আবদার হইল,
দুনিয়ার কোন বেগানা মহিলা দিয়া আমারে গোসল না দেওয়াইয়া আপনি নবী নিজের হাতে আমারে গোসল করাইবে। আমার নবীজি বলে খাদিজা কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, আমি ঠিক আছে তোমার আবদার পুরা করব, বলো তোমার আর কি দাবি আছে। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দ্বিতীয় নম্বরের দাবি হইল আমি মরিয়া যাওয়ার পরে বাজারের কোন কাপড় দিয়া আমার কাপড় বানাইবেন না। আমার খাদিজার আবদার হইল আপনি নবী নিজের জামা মোবারক দিয়া আমার কাপড় বানাইবে। আমার নবী বলে কাবিল তো আলহামদুলিল্লাহ খাদিজা, আমি কবুল করলাম, আর তোমার কোন শর্ত আসেনি? এবার আমার মা খাদিজা ডাক দিয়া বলে নবী গো, আমার তৃতীয় নাম্বারের দাবি হইল দুনিয়ার কোন মানুষ দিয়া আপনি আমার জানাজা পড়াইবেন না, দুনিয়ার কোন সাহাবী দিয়া কোন আলেম ওলামা দিয়া আমার জানাজা আপনি পড়াইবেন না। আমি স্ত্রী হিসাবে চাই আপনি আমার স্বামী, আপনি স্বামী হইয়া নিজে আমার জানাজা পড়াইবে। আমার নবী বলে কাবিল তো আলহামদুলিল্লাহ খাদিজা, আমি কবুল করলাম, তোমার আর কোন শর্ত আসেনি? এবার শেষবারের মতো মা খাদিজা কান দিয়া উঠিয়া বলে নবী গো, আমার শেষ প্রশ্ন, শেষ আবদার, শেষ দাবি হইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যখন আপনি কবরের ভিতরে রাখবেন, সবাই যখন কবরে মাটি দিয়া চলিয়া যাইব, আপনি নবী আমার কবর থেকে যাইবেন না। আমি শুনেছি কবরে মুনকার নাকির ফেরেশতা আয়া প্রশ্ন করবে, আমি খাদিজা ভয় পাই না, জানি প্রশ্নের উত্তর আমি ভুলিয়া যাই, জানি না, পারি না। আমি আবদার করি আপনার স্বামী হিসাবে আপনি নবী আমার কবরের সওয়াল জবাব টুকু দিয়া দিবে। ও আমার মা বোনেরা গো, খেয়াল করে শুনবেন গো মা, কেন দুনিয়া 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 করেন? এই সংসারই আপনারে জাহান্নামে নিবে, এই দুনিয়ায় আপনারে জাহান্নামে নিব। ওরে সংসার সংসার কইরা ভাবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
ও আমার মা বোনেরা একটু খেয়াল করে লক্ষ্য করবেন, মাইকের আওয়াজ যতটুকু যায় গো মা, ও মা আপনারা একটু ভালো হয়ে যান, আপনার পেট থেকে আল্লাহর ওলি দুনিয়াতে জন্ম নিব। আপনি একটু ভালো হইয়া যান, আপনার পেট থেকে সলেহীন বান্দা দুনিয়াতে নাজিল হইব গো মা। আল্লাহ আপনার পেট থেকে নবী দিছে, রাসূল দিছে, আল্লাহর ওলি দিছে, আপনারা ভাগ্যবান, আপনাদের অনেক সম্মান। কেন দুনিয়ার ক্ষণিক মায়ায় পড়িয়া আপনাদের সম্মানটা খুয়ান গো মা। কবরের চিন্তা করেন, সময় পাইলে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। জীবনে অনেক নামাজ কাজা করেছি, আপনি মাফ করিয়া দেন। জীবনে অনেক রোজা রাখি নাই, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। জীবনে অনেক স্বামীর নাফরমানি করছি, আল্লাহর স্বামী যদি নারাজ থাকে জাহান্নাম ছাড়া উপায় নাই, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। আমি জীবনের সতীত্বের আমানতের খেয়ানত করছি গো, আল্লাহর হুকুম অমান্য করিয়া জিনায় লিপ্ত হইছি, আল্লাহ আর করব না, আপনি মাফ করিয়া দেন। বিশ্বাস করেন মা বোনেরা, আল্লাহর কসম করে বলতেছি, এরকম করিয়া যদি আল্লাহর কাছে মুনাজাত দিয়া এক ফোঁটা চোখের পানি ভালাইতে পারে, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দিতে পারে। এই জন্য বলি মা বোনেরা, আপনারা ভালো হয়ে যান, দেশ ভালো হইয়া যাইব। আপনার চুল যদি রোডে ঘাটে এলোমেলো বেগানা পুরুষে দেখে, প্রত্যেকটা চুল একটা করিয়া সর্প হইয়া আপনার দংশন করবেন গো বাবা। কিভাবে সহ্য করবেন হাসরের আযাব? আপনি কিভাবে সহ্য করবেন কবরের ভিতরে 99 সাপের কামড়ের আযাব? আপনি কিভাবে সহ্য করবেন আপনার জিহ্বার ভিতরে এরকম বড়ই গাতিয়া, বর্ষি গাতিয়া দুই দিকে টান মারবো গো বাবা। যদি কোনো মহিলা গীবত করে, চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে যাইয়া বলে, ওই মহিলার শাস্তি কি হবে জানেননি? এরকম আপনার মুখের দুই দিকে এরকম বর্ষি গাতিয়া দুই দিকে টান মারবো, আর সিরিয়া যাইবো, আবার ভালো হয়ে যাইবো, আবার বর্ষি লাগাইয়া টান মারবো। ওই আমার মা বোনেরা, আপনারা একটু হুঁশিয়ার হইয়া যান, নামাজি হইয়া যান, রোজাদার হইয়া যান, মা পর্দানিশীন হন। আপনারা ভালো হইলে মাগো জান্নাতে যাইতে সুবিধা হইব। শেষ, আমার সময় শেষ হয়ে গেছে, অল্প একটু কথা বলতেছি। ও মা, আজকে থেকে ওয়াদাদের 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না। রমজান আসতেছে, রমজান মাসের রোজা কাজা করবেন না। ও বাবা, স্বামীর খেদমত করিবেন না, ফরমানি করিয়েন না। আপনি মইরা যাওয়ার পর যদি আপনার স্বামী আপনাকে বলে, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার স্ত্রীটা আমার সাথে খুব ভালো আচরণ করছে, আমার একটু শীতকালে গরম পানি করিয়া দিছে, উজুর পানি আগাইয়া দিছে, আমি বাজার থেকে যতক্ষণই আসছি আমারে না নিয়ে আমার স্ত্রী খানা খায় নাই, আজকে আমার স্ত্রী নাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দাও। মাগো আল্লাহর কসম করিয়া বলি, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি খুশি থাকে, আপনার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সকল কিছু ঠিক রাখবেন, স্বামীর খেদমত করিবেন, স্বামীর কষ্ট দিয়েন না। বর্তমানে পর্দাও নাই, স্বামীর খেদমত নাই। বর্তমানে যদি স্বামী কয় বাজার থেকে আইছি এক গ্লাস পানি দাও, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, বলে একটু ডালিয়া খাও, টেবিলের উপরে আছে, মা তুমি জাহান্নামী। স্বামীর একটা আদেশ যদি তুমি অমান্য করো, তুমি জাহান্নামী। এক বেলা নামাজ না পড়লে আল্লাহ মাফ করিয়া দিতে পারে, রোজা না রাখলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিতে পারে। কিন্তু বাবা, স্বামীর সাথে যদি বেয়াদবি করেন,
যদি স্বামী মাফ না করে আপনার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার মা বোনেরা শেষ কথা বলতেছি, মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জানাজা পড়াইবেন, আপনি আমারে গোসল করাইবেন, আপনি আমারে আপনার জামা দিয়া কাফন পরাইবেন, নিজের হাতে কবরস্থ রাখিয়া আপনি আমার কবর থেকে যায়েন না, আমার মন কান্না কিরের সোয়ালের জবাব না দিয়া আপনি যায়েন না। এইবার আমার নবী খাদিজার কথা মতো খাদিজা যখন ইন্তেকাল করছে, আমার নবী নিজের হাতে গোসল দিছে। ও মা, কতটা স্বামীরে ভালো জানলে স্বামী নিজের হাতে গোসল দেয়। মা হুঁশিয়ার, একদিন ঠিকই মরিয়া যাইবেন বাবা, কবরের সামগ্রী গুছাইয়া কবরে যান। ও আমার মা বোনেরা, আমার নবীজি খাদিজাকে নিজের হাতে গোসল করাইলেন, নিজের জামা মোবারক দিয়া কাফন ভরাইলেন, নিজে নিজে ইমাম হইয়া জানাজা ভরাইলেন। আমার নবী নিজে কবরে নামিয়া খাদিজার লাশ কবরে রাখছে। এরপরে যখন মাটি দেওয়া শেষ, সব সাহাবীরা যাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের কাজ তো শেষ হইছে, আপনি কেন কবর থেকে যান না? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার খাদিজার সাথে আমার চুক্তিবদ্ধ হইছে রে সাহাবীরা। আমি আমার খাদিজারে বলছি, কবরের প্রশ্নের জবাব না দিয়া আমি যাইতাম না, তোমরা যাও, আমি আমার স্ত্রীর কবরের প্রশ্নের জবাব না দিয়া যাবো না। আমার নবীজি কবরে বসিয়া রইছে, মন কান্না কিরো আসে না, নবীজি সহজবের উত্তর দিতে পারে না, এরকম করিয়া থুতার নিচে লাঠি ভর করিয়া দাঁড়াইয়া রইছে। আর মা খাদিজার জন্য দোয়া করতে আছে। আরে খাদিজা, ইসলামের দাওয়াত দিতে যায়া ক্ষত বিক্ষত হইছি, বাসায় আইলে আমার রক্তগুলা তুমি মুছাইয়া দিছো। আমি যখন গুহার ভিতরে থাকিয়া ইবাদত করতাম, ওই সময় তুমি আমার জন্য খানা নিয়ে উপরে উঠছো, কত কষ্ট আমার জন্য করছো। দুনিয়ার ধন সম্পদ আমি রাসূলের কদমে ঢেলিয়া দিছো। এই দুনিয়া দোয়া করতেছে আর এক ফোঁটা চোখের পানি নবীজির কবরে পড়ছে গো। আমার আল্লাহ ডাক দিয়া জিবরাইল রে কয়, ও আমার জিবরাইল, তুমি আর সিদরাতুল মুনতাহায় বসিয়া থাকিও না, আমার বন্ধুর চোখের পানি যেই কবরে ভরছে, তুমি যাইয়া আমার বন্ধুরে কও, যেই কবরে নবীজির চোখের পানি ভরছে, এই কবরে কিয়ামত পর্যন্ত মুনকার নাকির আসবে না। আমার নবীর এই কথা জানিয়া দেওয়ার পরে নবীজি তার পরে বাসায় গেছে। মাগো হুঁশিয়ার, এই জন্য বলি বাবা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত আর নিজের সতীত্বের হেফাজত করিয়া কবরে যাইয়েন। আর বাবা মিথ্যা বলিয়েন না, হারাম হারাম বাঁচিয়া খাইয়েন। আর একটা কথা বলতে ভুলিয়া গেছি, বিলে যাইয়া গরু ছাগল বান্ধে বেপরদা হইয়া। বর্তমানে মহিলা ভিতরে একটা বড় ধরনের প্রচলন আছে, স্বামী কাজ করতে যায় মিলে, মহিলা গরু বান্ধে, ছাগল বান্ধে। বাবা হুঁশিয়ার, এই সমস্ত কাজ করিয়া আপনি জাহান্নাম কামাই করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে, এই আলোচনার সাপেক্ষে আমল করে প্রত্যেকটা মা বোনদেরকে নেককার, আবেদা, সলেহ, পরহেজগার হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।